আওয়ামী লীগের নামে যারাই লিফলেট বিতরণ করবে তাদেরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, লিফলেটে দেশ বিরোধী কর্মকাণ্ড ও বক্তব্য থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগও করেছেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকেই কোণঠাসা অবস্থায় রয়েছে প্রায় ১৬ বছর ক্ষমতা থাকায় আওয়ামী লীগ। এই অবস্থায় সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি ৫ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি। সবকিছু অনলাইনে পালিয়ে যে ওনাকে দেন ওনাকে দেন। এরপর থেকেই এ নিয়ে চলছে তুমুল আলোচনা। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এলো প্রসঙ্গটি। প্রেস সচিব সতর্ক করে বলেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন তাদের গ্রেপ্তার করা হবে। আমরা বেশ কিছু লিফলেট বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আর যারা লিফলেট বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা ৭০টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি ৩টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছুভাবে তো ব্যয় করতে হবে। ৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে ২২টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানি মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু, আর 2টি হচ্ছে ব্যবসায়িক সূত্রতার জন্য মৃত্যু। একটিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটছে। এই তালিকার মধ্যে এমনও ব্যক্তির আসলে নাম দেওয়া হয়েছে যিনি আসলে আহত হয়েছিলেন একটি ঘটনায় গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। দেশের পরিস্থিতি বিবেচনায় মিথ্যা ও বানোয়াট খবর প্রচার বন্ধে প্রতিটি গণমাধ্যমে ফ্যাক্ট চেকের আলাদা ডেস্ক রাখার কথা বলেন শফিকুল আলম। তাদের স্ব গভর্নমেন্টে বা মেহেদী হাসান, ৭১, ঢাকা।